সূরা নূরের তাফসীরের আজকের 17 নম্বর পর্ব, সূরা নূর 47 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 47, যেখানে আমার আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল ওয়া আতা'না। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপরেও ঈমান আনলাম। একটু খেয়াল করবেন কথাগুলা। কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপর এবং রাসূলের উপর। ওয়া আতা'না, আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলাম। এতটুকু শুনলে মনে হচ্ছে এই বান্দাগুলা পাক্কা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ঈমানদার, সে জান্নাতে যাবে। নামাজ পড়লে ঈমানদার জান্নাতে যাবে, রোজা রাখলে ঈমানদার জান্নাতে যাবে। কিন্তু আমার আল্লাহ এখানে বলছেন সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিক, মানে এই যে বলল আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনলাম, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলাম, মেনে নিলাম, এটার পরে তারা হালকা মুখটাকে ফিরিয়ে নিল আল্লাহ এবং রাসূলের দিক থেকে। এখন আমার আল্লাহ সার্টিফিকেট দেখেন, ওয়ামা উলাইকা বিল মুমিনিন, আমার আল্লাহ বলছেন তারা ঈমানদার নয়। তারা ঈমানদার, আরো জোরে বলেন, তারা ঈমানদার নয়। অর্থাৎ তাদের দাবি হচ্ছে আমরা ঈমান এনেছি, তাদের দাবি আমরা ঈমান এনেছি। আমার আল্লাহর সনদ হচ্ছে, আমার আল্লাহর সার্টিফিকেট হচ্ছে তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। কেন? বলে কারণ তারা আমার রাসূল থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আমি তাদের কলব থেকে ঈমানকে বের করে দিয়েছি। এই কারণে আল্লামা ইকবাল বলছেন রুহে কুরআন জানে ঈমান মগজ দ্বীন, বলে কুরআনের রূহ কি? রুহে ঈমান, জানে ঈমান, রুহে কুরআন জানে ঈমান, মগজ দ্বীন, বা দ্বীনের মগজ কি? হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। তো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আপনি যদি কোরআনের রূহ দেখতে চান, ঈমানের জান দেখতে চান, দ্বীনের মগজ দেখতে চান, এই তিনটাই হচ্ছে আমার নবীর মুহাব্বত। এটা যার মধ্যে নাই তার কোরআনের মধ্যে রূহ নাই, এটা যার মধ্যে নাই তার ঈমানের মধ্যে জান নাই। আর জান না থাকা মানে মরা ঈমান, মরা ঈমানের কোনো দাম নাই। এমনকি বুখারী শরীফ 1876 নম্বর হাদিসের মধ্যে কিতাবু ফাদাইলিল মদিনা, বাবুল ঈমানু ইয়ারিজু ইলাল মদিনা, ইমাম বুখারী হাদিস নোট করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা। একটু আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ওগো আমার উম্মতরা, ঈমান মদিনার দিকে ফিরে যাবে। কোথার দিকে? মদিনার দিকে। আল্লাহ মক্কার দিকেও তো চাইলে ঈমান ফিরে যেতে পারতো। মক্কার মধ্যে বাইতুল্লাহ কাবা শরীফ আছে, মক্কার মধ্যে হাজরে আসওয়াদ আছে, মক্কার মধ্যে সাফা মারওয়া আছে, মক্কার মধ্যে আরাফাতের ময়দান আছে, মক্কার মধ্যে আল্লাহ যাবতীয় নিয়ামত রেখেছেন, জমজম আল্লাহ মক্কার মধ্যে দিয়েছেন। কিন্তু মদিনায় কেন ঈমান যাবে? বলে কারণ এই যে আপনি হাজরে আসওয়াদ দেখতে পাচ্ছেন, জমজম দেখতে পাচ্ছেন, সাফা মারওয়া দেখতে পাচ্ছেন, কাবা দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ কাবারও কাবা আমার রাসূলকে মদিনাতে রেখেছেন। সেই কারণে মক্কায় সব থাকার পরও ঈমান যাবে কোথায়? আর ঈমানদারও যাবে কোথায়? মদিনায়। আল্লাহ আমাদেরকে ঈমান এবং ঈমানদারদের সাথে থাকা তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। প্যারা হাজিরিন, কেমনে ভাবে যাবে? বলে কামা
তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, বলে যেমনে ভাবে সাপ নিজের গর্তের মধ্যে ফেরত যায়, একই ভাবে ঈমানের গর্ত হচ্ছে মদিনা। ঈমানের গর্ত মদিনা। তাই সেখানে যদি কারো কমতি হয়ে যায়, তারা যতই বলুক আমান্না বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের ওয়া বিরাসূল, রাসূলের উপর ঈমান আনলাম, আমার আল্লাহ বলছেন ওয়া মা উলাইকা বিল মুমিনিন, আমি আল্লাহর সনদ হচ্ছে তারা ঈমানদার নয়। আমি আল্লাহর সনদ, তারা ঈমানদার নয়। এরপরে দেখেন আরেকটা হাদিস, তিরমিজি শরীফ 3917 নম্বর হাদিস। আমার নবী বলেছেন মান ইসতাতা আন ইয়ামুতা বিল মদিনা ফালিয়ামুত বিহা। ঈমানের সাথে রাসূলের সম্পর্ক কেমন দেখেন। আমার নবী বলেছেন কারো যদি মদিনায় মারা যাবার সুযোগ থাকে, মদিনায় মারা যাবার সুযোগ থাকে, কারো যদি সুযোগ থাকে যে আমি মদিনায় মারা যাব, আমার নবী বলেন সে যেন মদিনায় মারা যায়। কেন? বলে ফা ইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, যে বান্দা মদিনায় মারা যাবে আমি রাসূল তার জন্য সুপারিশ করব। সে কারণে আশিক বলছেন ফির মুঝে মौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, काश सरकार एक बार मुझे से कहे, काश सरकार एक बार मुझे से कहे, अब तेरा जीना मरना मदीने में है। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। শায়ের বলছেন, বলে আমি তো মৃত্যুকে ভয় করব না। কখন? বলে একবার যদি আমার রাসূল বলে দেয় ওগো উম্মত তুই জীবন পেলেও মদিনায় থাকবি, মারা গেলেও মদিনায় থাকবি। জিনা এবং মরনা দুইটাই যখন মদিনার সনদ মিলে যাবে, বলে তখন উম্মতের আর মৃত্যুর মধ্যে কোনো ভয় নাই। সে কারণে আশিকের মৃত্যু মদিনাতে হলে এটা বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদেরকে ওই জায়গার মধ্যে ইন্তেকাল নসিব করুক, সবাই মিলে আমিন। এটা শুধু আমাদের দোয়া না, ফারুক আজম দোয়া করতেন। ফারুক আজমের নিত্য নৈমিত্তিকের দোয়া ছিল যে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করো, এবং এই মৃত্যুটা যেন তোমার নবীর শহর মদিনাতে হয়, আমাকে মদিনার মৃত্যুও নসিব করো। এটা আওয়াজ দেবেন না আমিন। আল্লাহ কবুল করেছেন। ফারুক আজম শাহাদাতের মৃত্যুও পেয়েছেন, মদিনায় মৃত্যুও পেয়েছেন। একই সাথে দুইটা দোয়া করতেন, আল্লাহ দুইটাকে কবুল করেছেন। এরপরের আয়াত দেখেন, সূরা নূরের 48 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয়। কাদেরকে? যারা বলেছে আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলাম। আগের আয়াতে তো আল্লাহ তাদের কথা এভাবেই বলেছেন যে একদল মানুষ আছে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার দাবি করে, ঈমান আনার দাবি করে, ঈমান আনার। তো আমার আল্লাহ বলছেন যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয়, তো আপনি তো দাবি করেছেন আমি ঈমানদার, তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে আসতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন লিয়াহকুমা বাইনাহুম, কেন? বলে বিচার এবং ফয়সালার জন্য, বিচার এবং ফয়সালার জন্য, আমার নবীকে হাকিম মানার জন্য, বিচারক মানার জন্য যখন তাদেরকে ডাকা হয় যে আসো আমার নবী ফয়সালা করবে, তখন ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, তাদের একটা দল থাকে যারা আমার নবী থেকে মুখ ফিরায় নেই। একটা দল থাকে নবী থেকে কি করে নেই? মুখ ফিরায় নেই। এরপরের আয়াত আমার আল্লাহ বলেন ওয়া ইন ইয়াকুল্লাহুমুল হক, যদি তারা হক হয় তাহলে ইয়াতু ইলাইহি মুযঈনিন, তাহলে তো তারা নম্র হয়ে ভদ্র হয়ে রাসূলের দরবারে আসতো, রাসূলকে বিচারক মানতো। রাসূলকে বিচারক মানতে না পারার অর্থ হলো আমার আল্লাহ বলছেন তারা হকের উপর নাই, তারা বাতিল। তারা কি? বাতিল। আর কোরআনের ফয়সালা হচ্ছে জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যেখানে আসবে বাতিল সেখান থেকে পালাইতে হবে। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। হক আসলে বাতিল
পালাইতে হবে। সেখানে বাতিল কখনো নবীর দরবারে আসতে পারবে না। বাতিলের দিলে নবীর মহব্বত থাকতে পারবে না। হক এবং বাতিল দুইটা এক জায়গায় থাকতে পারে না, দুইটা এক জায়গায় থাকতে পারে না। এরপরের আয়াত দেখেন, আমার আল্লাহ বলছেন আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ জালিমুন। আমার আল্লাহ প্রশ্ন করছেন, বলে আচ্ছা তাদের অন্তরে মনে হয় কোনো রোগ আছে। কি আছে? রোগ। শরীরের রোগ না, আমার আল্লাহ বলছেন অন্তরের রোগ। যারা নবীকে মানতে পারে নাই তাদের অন্তরের রোগ। শরীর যতই ফিটফাট হোক, দেখতে যতই সুন্দর হোক, আমার আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে কি আছে? রোগ। এবং এই রোগকে, এই রোগের ওষুধ কি? আমার আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমার আল্লাহ এই রোগ সুস্থ করেন না যার অন্তরে নবীর ব্যাপারে রোগ আছে, নবীর বিদ্বেষ যার অন্তরে আছে, আমার আল্লাহ বলছেন এই রোগকে আমি আরো বাড়িয়ে দেই। তো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এই রোগ বেড়ে গেলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেখানে দেখবেন বিয়াদবি করার পরেও ওইটা নিয়ে আবার যুক্তি দেয়, ওইটা নিয়ে আবার কি দেয়, না না আমি তো এভাবে বলেছি, এভাবে বললে কি অসুবিধা? তো যুক্তি কেন দেয়? এটা কোরআনের আয়াত বলে এই রোগ আমার আল্লাহ সুস্থ করেন না, দুনিয়ার অন্য সব রোগ আমার আল্লাহ শেফা করে দেন, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কারো অন্তরে রোগ হয়, আমার আল্লাহ এই রোগকে আরো বাড়িয়ে দেন এবং তার জন্য জাহান্নামের আগুনকেও আমার আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এরপরে আমার আল্লাহ বলছে আমির তাবু, নাকি তারা সন্দেহ করছে, আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি তারা ভয় করে যে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের উপর জুলুম করবেন। এই ভয় তাদের অন্তরে আছে কিনা যে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করবেন? জুলুম করবেন। যেমন আল্লাহ রাসূলের কাছে গিয়েছিল, আল্লাহ রাসূল যখন সম্পদ বন্টন করছেন, আমি সংক্ষেপে একটু ইশারা দিব যে আপনি ইদিল ইয়া রাসূলুল্লাহ, ইদিল ইয়া মুহাম্মদ, ওগো মুহাম্মদ আপনি ন্যায়পরায়ণ হন, ঠিকঠাক ভাবে বন্টন করেন। আমার রাসূল বলছেন খবরদার, আমি যদি ন্যায়পরায়ণ না হই দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণ হবেটাকে? ফারুক আযম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গর্দান ফেলে দেই, অনুমতি দেন। আপনি সামনে না থাকলে তো অনুমতিও চাওয়ার প্রশ্ন আসতো না, এখন আপনি আছেন, একটু অনুমতি দেন। আমার রাসূল বলছেন ওগো ফারুক, তাদের নসল থেকে এমন আওলাদ বের হবে যাদের নামাজের সামনে তুমি ফারুকের নামাজকে তুচ্ছ মনে হবে, যাদের তেলাওয়াতের সামনে তোমার তেলাওয়াতকে তুচ্ছ মনে হবে, কিন্তু তাদের গলা দিয়ে ঈমান যাবে না। এটা তো আমার রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তো ওই মানুষগুলো ভয় করতো যে আল্লাহ রাসূল মনে হয় ইনসাফ করতে পারবেন না। ওই মানুষগুলা এখনো মনে করে যে আল্লাহ রাসূলের কাছে আমার আল্লাহ কোনো ইলম দেন নাই। এই ইলম এখনো এই মানুষগুলাই ধারণ করে। আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার আল্লাহ বলেন বাল উলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ এবং রাসূল জুলুম করেন না, বরং যারা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে সন্দেহ রাখে, আমার আল্লাহ বলছেন তারাই জালিম। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? জালিম। এখন জালিম বললে তো অনেক কেউ রাগ হয়ে যায়। কোরআনের আয়াত ছাড়া আমি যদি কাউকে জালিম ডাকতাম অনেক কেউ রাগ হয়ে যেত, বলে হুজুর কেন গালিগালাজ করতেছে? আরে আল্লাহ কোরআনের মধ্যে তাদেরকে জালেম বলেছেন। কি বলেছেন? এর থেকে ভয়ঙ্কর শব্দ আছে, সামনে আসবে। এরপরের আয়াত দেখেন মুমিনদের অবস্থা কেমন। এতক্ষণ তো শুনলাম মুনাফিক, কি নাম? যারা উপরে বলতো আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বির রাসূল, রাসূলের প্রতি ঈমান এনেছি, ওয়া আতানা, আমরা আল্লাহ এবং রাসূলকে মানি, আমরা নামাজ পড়ি, আমরা তাফসীরুল কোরআন মাহফিল করি, আমরা হজ করি, আমরা ওমরা করি, আমরা এটা করি, আমরা ওইটা করি। আমার আল্লাহ এক কথাই সার্টিফিকেট দিলেন, ওয়া মা উলাইকা বিল মুমিনিন, যত কিছুই করো ঈমানের দৌলত তোমাদের রিজিকের মধ্যে নেই। এখন আসেন ঈমান আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের অবস্থা কেমন? সূরা নূর 51 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। বলে মুমিনদেরকে যখন আল্লাহ রাসূলের দরবারে ডাকা হয় যে আসো এই বিচার রাসূল করবেন, এই বিচার রাসূল করবেন, আসো,
তখন তারা দুইটা কথা বলে, সামি'না শুনলাম, ওয়া আতা'না আনুগত্য করলাম। মাঝখানে কোনো কন্ডিশন নাই, রসুলের ব্যাপারে কোনো কন্ডিশন নাই। রসুলের ব্যাপারে শুনবো আর মানবো, এর বাহিরে আর কোনো কিছু বলার কোনো সুযোগ নাই। সামি'না ওয়া আতা'না শুনলাম মানলাম। আমার আল্লাহ বলছেন যারা এটা বলতে পারবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি তারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আর যারা মাঝখানে ইফ বাট যদি কিন্তু কন্ডিশন লাগাই দিবে, তাদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। যাদের অন্তরে ঈমানের দৌলত আছে তারা রাসূলের ব্যাপারে শুনবে আর মানবে, এর বাহিরে তাদের আর কোনো রাস্তা নাই। আমাদের রাস্তার প্রয়োজনও নাই, আমরা তো অপেক্ষায় আছি শোনার জন্য আর মানার জন্য। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরকম তাকদীর নিয়ে জন্ম নিতে পারা এটা ভাগ্যের বিষয়। আমাদেরকে আপনি বলেন ইয়া নবী সালাম আলাইকা বলতে পারি, আমরা তো অপেক্ষায় আছি এটা বলার জন্য, এখানে তো মাঝখানে দলিল আমরা খুঁজিও নাই। আমাদেরকে বলেন নবীর নাম শুনলে চুমো দিয়ে চোখে লাগানোর জন্য, আমরা তো অপেক্ষায় আছি এটার জন্য। আমরা সামি'না ওয়া আতা'না আমরা শুনি আর আমল করি, মাঝখানে কোনো প্রশ্ন করা এটা আমাদের জাতের মধ্যেই নেই। আল্লাহ আমাদেরকে এরকম খুশ নসিব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই কারণে আরেকবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়ামান ইউতি'িল্লাহ, চারটা কথা শুনেন। আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর আনুগত্য করবে। কার আনুগত্য? কাকে মানবে? আরো জোরে বলেন কাকে মানবে? আল্লাহকে। এখন আল্লাহকে মানতে হলে মানার মাধ্যম কি? আল্লাহকে তো আমি দেখিও নেই, আল্লাহর কথা আমি শুনিও নাই। আল্লাহর কথা শুনেছেন এমন কেউ এখানে আছেন? আল্লাহর কথা আমরা কেউ শুনি নাই। তো মাধ্যমটা আমার আল্লাহ বলছেন রাসূলুহু, যারা রসুলকে মানবে, অর্থাৎ আপনি রসুলকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে। রসুলকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে। আপনি কোরআন মানছেন, কোরআন আল্লাহ দিয়েছে প্রমাণ কি? ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, প্রমাণ হচ্ছে আমার নবী বলেছেন আল্লাহর কালাম, আমিও মেনেছি আল্লাহর কালাম। মাঝখানে তো আর কোনো প্রমাণ নাই। আছে একই কোরআন তো কাফেররা শুনে বলেছে এগুলো মুহাম্মাদের বানানো। আমরা বলি নাই কেন? বলে আমাদের নবীর উপর বিশ্বাস আছে। আমার নবী বলছে উম্মত যা বলছি আল্লাহ পাঠিয়েছেন, আমরাও মেনে নিলাম আল্লাহ এটা তুমিই পাঠিয়েছো, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। সে কারণে আমরা তেলাওয়াত শেষে বলি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, আল্লাহ সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, আমার নবীও সত্য বলেছেন। নবী সত্য বলেছেন বিদায় কোরআনকে স্বীকার করেছি, আর আল্লাহ সত্য বলেছে বিদায় কোরআনকে মেনে নিয়েছি। একইভাবে আমার আল্লাহ বলছেন ওয়ামান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে মানবে রাসূলকে মানবে, ওয়া ইয়াখশাল্লাহ, অতীতের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। অতীতে যত পাপ যত গুনাহের কাজ করেছেন এই ব্যাপারে আল্লাহকে ভয় করবে, তওবা করবে, ইস্তিগফার করবে, ওয়ায়াত্তাহি, এবং ভবিষ্যতের ব্যাপারে আল্লাহর ব্যাপারে তাকওয়া রাখবে, ভয় করবে। ভবিষ্যতে কোনো কাজ করার সময় আল্লাহকে স্মরণে রেখে, আল্লাহকে অন্তরে জায়গা দিয়ে, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে রেখে কাজ করবে। ফাউলাইকা হুমুল ফাইজুন, আমার আল্লাহ বলছেন তারাই সফল কাম, তারাই আমি আল্লাহর পক্ষ থেকে ফায়েজ। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। এই দুইটা বিষয় আলাদা হয়ে গেল, কয়েকটা আয়াত দুইটা বিষয় আলাদা করলো। দুই ক্যারেক্টারের ব্যক্তি, দুই ক্যারেক্টারের ব্যক্তি দুইজনেই বলেছে আমান্না বিল্লাহ ওয়া বির রাসূল, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। দুজনের বক্তব্য সেম, দুজনের বক্তব্য সেম, দুজনের মুখে দাঁড়িয়ে আছে, দুজনের মুখে দাঁড়িয়ে আছে, দুজনের মাথায় পাগড়ি আছে, দুজনের বক্তব্য সেম আমান্না বিল্লাহ ওয়া বির রাসূল। আমার আল্লাহ এক দলকে বললেন তারা সফল কাম, আরেক দলকে বললেন তাদের সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। এখন দেখেন যাদের সাথে ঈমানের সম্পর্ক নাই, অর্থাৎ রাসূলের সম্পর্ক নাই, তাদের ব্যাপারে ফতোয়া কি? আল আতায়া আন নববিয়্যাহ ফিল ফাতাওয়া আর রাদবিয়্যাহ, আলা হযরত
ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলি রহমতুল্লাহ আলাইহি, ওনার 30 খণ্ডের একটা ফতোয়ার কিতাব আছে, যে কিতাবের নাম আল ফতওয়া আর রাজবিয়া, ফতওয়া রাজবিয়া নামে বিখ্যাত। তো উনি কিতাবের নাম শুরু করছেন আল আতায়া আন নববিয়া, বলে এই 30 পারার মধ্যে আমি যা কিছু লিখেছি এগুলা একটাও আহমদ রেজার এলম নয়। আল আতায়া আন নববিয়া, বলে এগুলা আমার নবী আমাকে দান করেছেন। সেই কিতাবের 30 নম্বর খণ্ড, 30 নম্বর পারা, ওখানে একটা রেসালা তিনি নোট করেছেন, তামহিদে ঈমান। তামহিদে ঈমান মাদ্রাসার ছাত্রদের জন্য পড়া বড় গুরুত্বপূর্ণ। তিনি সেখানে বলছেন, তোমাদের বাবা, তোমাদের উস্তাদ, তোমাদের পীর, তোমাদের ভাই, তোমাদের প্রিয়জন, তোমাদের মৌলবী, তোমাদের হাফেজ, মুফতি, বক্তা, খতিব, যাদেরকে তোমরা বড় মহাব্বত করো, তাদের ব্যাপারে যদি এমন কিছু জানো যে তারা নবীজির শানে হালকা আলোচনা করেছে, নবীজির শান ছোট হয় এমন আলোচনা করেছে, বলে ফতোয়া কি, তোমরা তাদের নাম পর্যন্ত ভুলে যেতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মহাব্বত অন্তরে এমন হতে হবে, আমার বাবাও যদি নবীর শান ছোট করে, বলে বাবার নাম ভুলে যাও, ওই বাবা দরকার নাই। বলে খতিব বড় সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, জুমার পরে দৌড়ে এসে হাত মিলাইতেন। যেই দিন রাসূলের শানে আঘাত করেছে, বলে ওই দিন থেকে ওই খতিবের চেহারা ভুলে যেতে হবে। তিনি বলছেন শুধু নাম ভুলে যাওয়া সেটা নয়, তাদের চেহারার আকৃতি কেমন সেটাও ভুলে যেতে হবে। এমনকি তাদের নাম যদি অন্তরে আসে, মনে আসে, চেহারা যদি চোখের মধ্যে ভেসে আসে, তাদের জন্য অন্তরে ঘৃণা ছাড়া আর কিছু রাখা যাবে কেন? বলে আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, বলে এই ভালোবাসা, এতদিন খতিবকে ভালোবাসতাম সেটাও আল্লাহ এবং রাসূলের জন্য, পীরকে ভালোবাসতাম আল্লাহ এবং রাসূলের জন্য, মা বাবাকে ভালোবাসতাম আল্লাহ এবং রাসূলের জন্য, আজকে যে ঘৃণা করছি এটাও আল্লাহ এবং রাসূলের জন্য। তো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সে কারণে তিনি বড় সুন্দর বলছেন, वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह के सलातुनिया। বলে যে আমার নবী থেকে চেহারা ফিরিয়ে নিয়েছে, তার একমাত্র ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার একমাত্র ঠিকানা কি? আর দুনিয়াতে যে যার সাথে মহাব্বত রাখবে তার সাথে হাসর হবে। এখন ডিসিশন নিতে হবে জাহান্নামের সাথে হাসর আপনার চান কিনা, এই সিদ্ধান্ত আপনার নিতে হবে। হযরতে গাজী ইলমুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, একটু নামটা বলবেন, গাজী ইলমুদ্দিন, গাজী ইলমুদ্দিন, বড় আশিকে রাসূল, যিনি কিনা পাঞ্জাবের একজন কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? কোনো বড় আলেমও না। সে সময় সে দেশের মধ্যে 1929 বা ওই সময়ের ঘটনা লেখা হলো রঙ্গিলা রসুল। এটা আওয়াজ দেবেন না নাউজুবিল্লাহ। রঙ্গিলা রসুল, এই বইয়ের লেখক যিনি ছিলেন মহেশ রাজপাল, বইয়ের প্রকাশক, তাকে গাজী ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি গিয়ে কতল করে দিলেন। এখন ওনাকে কোর্টে যখন তোলা হলো, উনি কোর্টে আপিল করলেন, বলে আমি কোনো অ্যাডভোকেট চাই না, আমার নিজের পক্ষ থেকে আমি নিজেই আমার পক্ষে আমি ওকালতি করতে চাই, আমার পক্ষে আমি কথা বলবো, আমার কোনো অ্যাডভোকেটের প্রয়োজন নাই। তো ওনাকে জজ সাহেব বলছেন যে আপনি একটা মানুষকে হত্যা করলেন। বলে না, আপনি তো মিথ্যা বলতেছেন, আমি কোনো মানুষকে হত্যা করিনি। তাহলে বলে আমি তো শয়তানকে হত্যা করছি। তো আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। কোন মানুষকে হত্যা করি নাই। যে ব্যক্তি আমার রাসূলের শানে আঘাত করে তাকে তো আমি মানুষই মনে করি না। আমি কোন মানুষকে হত্যা করি নাই, আমি শয়তানকে হত্যা করেছি। জজ সাহেব জবাব দিলেন, আপনি আদালত অবমাননা করছেন, তাওহীন আদালত, আদালত অবমাননা করছেন।
ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করেন এবং জজ সাহেব আপনি তো আমার রাসূলের অবমাননা করছেন। যে রাসূলের দুশমন তার পক্ষে জবান খোলা, এটা রাসূল অবমাননার সমান, রাসূল অবমাননার সমান। তো ওনাকে কয়েকজন বুদ্ধি দিয়েছিল, ওই তুমি বলে দাও যে যা করেছি ভুল করেছি। বলে না, আমি যা করেছি সজ্ঞানে জেনে শুনে সঠিক কাজ করেছি। বলে আমার রাসূল তা আমার জন্য হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে আছে, আমি দুনিয়াতে কিসের অপেক্ষা করব? আপনি যে বিচার করেন আমি বিচার মাথা পেতে নিতে রাজি আছি। ওনাকে ফাঁসির কাস্টে দেওয়া হয়। 1929 সালে ওনাকে ফাঁসি দেওয়া হয়। আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ সে ওফা তूने तो हम तेरे है ये जहां चीज है क्या लोह कलम तेरे है। বলে যে বান্দা নিজেকে আমার রাসূলের জন্য ওয়াফা করতে পেরেছে, এই দুনিয়া তো সামান্য জিনিস, আমার আল্লাহ লৌহ কলম পর্যন্ত তার বানিয়ে দিয়েছেন। সেই আল্লামা ইকবাল নিজে এসে ওই কাঠমিস্ত্রির খাটিয়া, ওই কাঠমিস্ত্রির যে খাটিয়ার মধ্যে কাঠমিস্ত্রিকে রাখা হয়েছিল, সেই ফাঁসির আসামি কাঠমিস্ত্রির খাটিয়া আল্লামা ইকবাল নিজে বহন করেছেন। তো এটাই নিয়ম, আপনি রাসূলের জন্য নিজেকে ওয়াফা করেন, জাতীয় কবিকে আমার আল্লাহ আপনার খাটিয়ার দায়িত্ব দিয়ে দিবে। তা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাতীয় কবি বলছে এই কারণে আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি, পাকিস্তানের। এগুলো তো 1929 মানে তখন বাংলাদেশের জন্ম হয়নি। আল্লামা ইকবালের মতো জাত বলেন তো কোনোদিন কাঠমিস্ত্রির ওই কাঠমিস্ত্রির খাটিয়া তো কখনো কাঁধে নিত না। বলে কেন নিয়েছে? বলে কারণ তার খাটিয়া কাঁধে নামার মাধ্যমে আল্লামা ইকবাল নিজেকেও ভাগ্যবান বানিয়ে নিয়েছেন। সে কারণে আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনিও বলতেন, বলে কারো অন্তরে রাসূলের মহব্বত যদি না থাকে, সে বান্দা যত বড় ডাক্তার, যত বড় মুফতি, যত বড় পীর সাহেব হোক না কেন, আমরা তাকে জুতার পায়ের তলায় মনে করি। আর কারো অন্তরে যদি রাসূলের মহব্বত থাকে, সে দুনিয়ার কামার হতে পারে, কুমার হতে পারে, ঠেলা গাড়িওয়ালা হতে পারে, আল্লামা ফারুকী বলছেন আমরা তাকে মাথার তাজ, মাথার পাগড়ি মনে করি। আরো অন্তরে হুব্বে মুস্তাফা থাকলে তার সাথে আমাদের মহব্বত। আর যার অন্তরে হুব্বে মুস্তাফা নাই, তার সাথে আমাদের দুনিয়াতেও কোনো সম্পর্ক নাই, আখিরাতেও কোনো সম্পর্ক নাই। বাবাজি খাদেম হোসেন রেজভী বলছেন, ওই তোমার পীর, পীর যদি, আমরা তো জানি বায়াত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, বায়াত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলে তুমি কোন পীরের হাতে বায়াত নিয়েছো, এখন কিছুদিন পর দেখতেছো পীর আমার রাসূলের শানে আঘাত করেছে, বলে ওই পীরকে ছেড়ে দিয়ে পথ চলা শুরু করো, স্বয়ং গৌসে পাক আব্দুল কাদের জিলানী এসে তোমার হাত ধরে নেবেন। ওই পীরের আর কোনো দরকার নাই। এবং গৌসে পাক নিজের কিতাব দুনিয়াতুত তালেবিনের মধ্যেও লিখছেন, বলে তুমি কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছ, ওই রাস্তার মধ্যে এমন কোন আত্মীয়, এমন কোন ভাই, এমন কোন স্বজন, এমন কোন ভাগিনা, এমন কোন ভাইপো, এমন কোন চাচা, এমন কোন মামা আছে যে কিনা গুস্তাখে রাসূল। ওই রাস্তা দিয়ে যেতে হলে তার সাথে একটু বসতে হবে, এক কাপ চা খেতে হবে, একটু আড্ডা দিতে হবে। গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী বলছেন তুমি রাস্তা পাল্টাই ফেলো, রাস্তা পাল্টাই ফেলো, আরেক রাস্তা দিয়ে গেলে তোমার খরচ বেশি হবে, তারপরও রাস্তা পাল্টাই ফেলো, তোমার খরচ এদিকে তুমি দুনিয়াতে গুস্তাখে রাসূলের সাথে না বসার জন্য খরচ করবা, ওদিকে আমার আল্লাহ তোমার মকামকে বাড়িয়ে দেবেন। এখন আপনি বলবেন যে আমি আলা হযরতের ফতোয়া মানি না, গৌসে পাকের ফতোয়াও মানি না, তো আল্লাহর ফতোয়া কি একটু শুনেন। আল্লাহর ফতোয়া দিলে তো মানবেন। আল্লাহর ফতোয়া শুনেন, কুরআনুল কারীমে সূরা মুজাদালা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কোন জাতিকে পাবেন না যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, এমন কোন জাতিকে আপনি পাবেন না। তো কেমন? ইউদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু, এমন কোন জাতি দুনিয়াতে নাই, তখনও ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না, যাদের অন্তরে একই সাথে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আছে এবং আল্লাহ এবং রাসূলের গুস্তাখের জন্য মহব্বত আছে। আল্লাহর দুশমন রাসূলের দুশমনের জন্য মহব্বত,
এবং আল্লাহর ঈমান একই সাথে অন্তরে আছে এমন কোন জাতি হতে পারে? হয় বলেন আল্লাহকে মানি, গুস্তাখে রাসূলকে ঘৃণা করি, অথবা বলেন গুস্তাখে রাসূলের সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, তাহলে আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এটা ফয়সালা কার? আরো জোরে বলেন, ফয়সালা কার? কোরআনের ফয়সালা মানে এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এমন কোন কওম হবে না যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, একই সাথে তাদের সাথে দোস্তি রাখে, তাদের সাথে বন্ধুত্ব রাখে, তাদের সাথে মহব্বত রাখে, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে। এখন আমার আল্লাহ আরো ব্যাখ্যা দিচ্ছেন, ওয়ালাউ কানু আবাহুম। আপনি বলবেন হুজুর ওই গুস্তাখে রাসূল তিনি তো আমার বাবা, আমার বাবা তো আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তা আমার বাবার সাথে আমি সম্পর্ক কেমনে ছাড়বো? আমার আল্লাহ সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ালাউ কানু আবাহুম, যদি সেটা বাবাও হয় বাবার সাথে আর মহব্বত রাখার কোনো সুযোগ নাই। বাবার সাথে মহব্বত ততক্ষণ যতক্ষণ বাবার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থেকে বাবা সরে গেলে ওই বাবার সাথেও কোনো সম্পর্ক রাখা যাবে না। এরপর বলছে আবনাহুম, যদি সেটা সন্তানও হয়, আও ইখওয়ানাহুম, আপন ভাই হয়, আপন, আরো জোরে বলেন আপন ভাই। এখন তো ভাইয়ের সাথে জায়গার জন্য সম্পর্ক নষ্ট করে ফেলি, কিন্তু বদ আকীদা হলে বলেন আমার ভাই তো ফেলে দিতে পারবো। আরে রাখেন আপনার ভাই, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক নাই মানে এমন ভাইয়ের দরকার নেই। এটা ডাস্টবিন থেকেও খারাপ, ডাস্টবিন থেকেও খারাপ। একটু আওয়াজ দিবেন না, ডাস্টবিন থেকেও খারাপ। এগুলো বলতে তো একটু আওয়াজ দিয়ে বলবেন, ঈমান বাড়বে ইনশাআল্লাহ। আবার আল্লাহ বলছেন আও আশিরাতাহুম, যদি সেটা নিজের গোত্র নিজের গোষ্ঠীও হয় ওই গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখা যাবে না, কোনো মহব্বত নাই। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবে, সন্তানকে ত্যায্য পুত্র করতে পারবে আল্লাহ এবং রাসূলের জন্য, আমার আল্লাহ বলছেন তাদের অন্তরে ঈমানের মোহর আমি আল্লাহ নিজে মেরে দিয়েছি। এটা বড় ভাগ্যের বিষয়। আমার আল্লাহ বলছেন যারা নিজের মা বাবা ভাই বোন সবকিছু আল্লাহ এবং রাসূলের জন্য ছেড়ে দিতে পারবে, তাদের ঈমান সহজ ঈমান নয়, বলে তাদের ঈমানের মোহর তো আমি আল্লাহ নিজে মেরে দিয়েছি। আর যাকে আল্লাহ ঈমানের মোহর মারেন তাকে বেঈমান করার সামর্থ্য দুনিয়াতে কারো নাই। আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি শুধু ঈমানের মোহর মেরেছি সেটা নয়, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, তাদের রূহকে আমি আল্লাহ নিজের নূর দ্বারা শক্তিশালী করে দিয়েছি। তাদের রূহকে আমি আল্লাহ নিজের নূর দ্বারা, সেখানে এগুলা সবাই পারে না, এগুলা সবাই পারে না। নিজের ভাই একটু বড় পজিশনে আছে, বলে না একটু উল্টাপাল্টা আছে আকীদা, তাও তো আমার ভাই। আসলে ভাই যদি গরিব হইতো আপনি 2 আনারও গুনতেন না। এখন গুনতেছেন কেন জানেন? ভাই বিদায় না, বড় পজিশনে আছে বিদায়। ভাই বিদায় আপনি পাত্তা দিচ্ছেন সেটা নয়, বড় পজিশনে আছে বিদায় আপনি পাত্তা দিচ্ছেন। মাঝে মধ্যে ঘরে আসার সময় ভালো নাস্তা পানি নিয়ে আসে, আপনি ওইটা লোভ ছাড়তে পারতেছেন না। আপনার ভাইয়ের ছেলে এমনি তো মারামারি দেন জায়গার জন্য, এখন দিচ্ছেন না কেন? বলে ভাইয়ের ছেলে তো ডাক্তার। এখন দুনিয়াতে তো আমরা এই সম্পর্কগুলোকে আমরা প্রায়োরিটি দিই। দেখবেন আমরা কোথাও বসলে আমার ভাইয়ের ছেলে একটা আছে চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার, ছোট ছেলে একটা আছে চট্টগ্রাম বারকোডের অ্যাডভোকেট, আমার বোনের ছেলে আছে অমুক জায়গার বড় ব্যারিস্টার। তো এগুলো কেন বলি? ওই দুনিয়াবি পরিচয়, এগুলোকে আমরা অনেক কিছু মনে করি। এই ভাইয়ের ছেলে বদ আকীদা বদ মাযহাবী, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কেন? বলে আল্লাহ রাসূল তো এগুলো অপশনাল বিষয়। আর যাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল 1 নম্বর বিষয়, তারা এরকম ভাই, এরকম ভাইয়ের ছেলে, এরকম বোন, এরকম বোনের ছেলে, এরকম বাবা, এরকম সন্তান। আরে ভাইয়ের ছেলে এটা তো সামান্য বিষয়। আমার আল্লাহ বলছেন যে বান্দা যার অন্তরে রাসূলের জন্য গোস্তাকি আছে, সে নিজের ছেলে হলে নিজের ছেলেকেও ছেড়ে দিতে হবে।
আল্লাহ আমাদেরকে সে মজবুত ঈমান নসিব করুক, সবাই বলি আমিন। এটা থাকতে হবে ভাই। এখন তো মসজিদে হুজুর কেউ বলে হুজুর একটু এত কড়া হওয়ার দরকার নেই, আমাদের মসজিদে সব আকীদার মানুষ আসে। সব আকীদার কি আসে? আরে যার কাছে রসুলের ব্যাপারে আকীদা খারাপ, এটা তো আকীদাই না, সে মসজিদে আসার দরকার নেই, তাকে আগে গিয়ে কালমা পড়ে আসতে বলেন। আপনি তাকে ঠিক রাখার জন্য না, আমার সমাজের মানুষ না, এখন মসজিদে নামাজ পড়ি। এখন আপনি যদি এভাবে কড়া কড়া কথা বলেন, তারা তো মসজিদ ছেড়ে চলে যাবে। আরে সে মসজিদ থেকে চলে গেলেই তো আল্লাহ মসজিদে রহমত দিবে। সে মসজিদ থেকে চলে গেলেই তো আল্লাহ মসজিদের মধ্যে বরকত দিবে। সে মসজিদ থেকে চলে গেলে আপনি নামাজের স্বাদ পাবেন। তার মতো গুস্তাখ আপনার নামাজের কাতারে যখন দাঁড়াবে, আপনার নামাজের মধ্যে স্বাদ আসবে না। সে কারণে গুস্তাখে রসুল মসজিদে আসুক, এটা আমরা চাই, অন্তত আমাদের মসজিদে আমরা চাই না। আপনারা কথা বলেন না, ঠিক কিনা? আমাদের মসজিদে আমরা চাই না। যার অন্তরে হুব্বে মুস্তাফা আছে, সে আসলে আমি তাকে ইমামতির জায়গা ছেড়ে দিয়ে আমরা ইক্তেদা করতে রাজি আছি। আর গুস্তাখে রসুল বড় মাওলানা হলেও 2 আনার দাম দিতে আমাদের কোনো ইচ্ছা নাই। এটার উপর অটল থাকবেন। আমি থাকি আর না থাকি, যে হুজুর থাকবে এই বিষয়ে কথা বললে বলবেন হুজুর আরো বলে। কয়েকটা যাদের কষ্ট লাগবে তারা আস্তে আস্তে চলে যাক। এটা তো আপনার সৌভাগ্য যে আল্লাহ আপনার থেকে আবু জাহেলকে দূরে সরাই নিচ্ছেন। আল্লাহ আপনার থেকে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহ রাসূল এক সাহাবীকে শাস্তি দিয়েছেন কোন একটা কারণে। এমন সময় ইহুদি নাসারাদের টিম উনার দরবারে আসছেন, বলে তোমার নবী তো তোমাকে শাস্তি দিছে, চলো এই নবীকে ছেড়ে আমাদের দলে চলে আসো, তোমার যা যা দরকার দুনিয়ার যত কিছু চাও আমরা দিব। ওই সাহাবী এতক্ষণ পর্যন্ত অন্তরে তো কষ্ট আছে, আমার রাসূল শাস্তি দিয়েছেন, তাও সহ্য করেছে। যে মুহূর্তে ইহুদি নাসারার অফার আসছে যে কি লাগবে, নবীকে ছেড়ে দাও, যা চাও আমরা দিব, এই সাহাবী কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিরে কান্না করছো কেন? বলে আমি এত নিকৃষ্ট হয়ে গেলাম যে আজকে আমার কাছে অফার আসছে আমি নাকি নবীকে ছেড়ে দেব। এই অফার আমার কাছে আসছে, এই অফার আসার আগে যদি আল্লাহ আমার জান নিয়ে নিত, এটা তো আমার কাছে আরো বেশি আফজল হইতো। এই কান্না আমার আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলো তার শাস্তি মাফ করে দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কোনো স্যাক্রিফাইস নাই। বাকি দুনিয়াতে অনেক ভুল আমারও আছে, আপনারও আছে, গুনাহ আমারও আছে, আপনারও আছে, কিন্তু হুব্বে মুস্তাফা এটা আমাদের ঈমান। লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার কাছে রাসূলের মুহাব্বত নাই তার কাছে ঈমানও নাই। আর যার কাছে ঈমান নাই, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, তার সাথে জান্নাতেরও কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে এই ঈমান, মজবুত ঈমান, রাসূলের প্রতি মুহাব্বত নিয়ে দুনিয়াতে বাঁচার এবং কবরের মধ্যে ওঠার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার আল্লাহ বলছেন, যারা এভাবে রাসূলকে মুহাব্বত করতে পারবে, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আমার রাসূলের জন্য মা ছাড়তে পারবে, বাবা ছাড়তে পারবে, ভাই ছাড়তে পারবে, সন্তান ছাড়তে পারবে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে মজবুত ঈমান যেমনি ভাবে দিলাম, কবরের মধ্যে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি। আহা, শায়ের বলছেন, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, नेमते बाचता। सुबहानाल्लाह। शायर बोलছেন, दिल तो ओइटा, दिल है वो दिल जो तेरे याद में मामूर रहा, বলে ওইটাই প্রকৃত অন্তর, যে অন্তরে সর্বদা আমার নবীর ইয়াদ, আমার নবীর স্মরণ আমার আল্লাহ যে অন্তরে দান করেছেন, শায়ের বলছেন ওইটাই আসল দিল। আল্লাহ আমাদেরকে সে দিল নসিব করুক, সবাই বলি আমিন। এখন বলবেন হুজুর সম্পর্ক ছিন্ন করে দিলাম, এটা তো দুনিয়ার কথা, মারা গেলে কি হাল দেখেন। সূরা তওবা, সূরা, আওয়াজ দিয়ে বলেন সূরা। আবার বলবেন যে হুজুর মন গড়া বলছে,
84 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আমার আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। বলে এই জাতীয় মুনাফিক দুশমনে রাসূল কাফেরদের জন্য না। দেখেন আমার আল্লাহ বলছেন তারা যখন মারা যাবে তাদের নামাজ পড়বে না, তাদের জানাজা পড়া যাবে। আরো জোরে বলেন, তাদের জানাজা পড়া যাবে। আরো জোরে, তাদের জানাজা পড়া যাবে। গোস্তাকে রাসূলের জানাজা পড়া যাবে না। কাফেরের তো জানাজা হয়ই না। হিন্দু হলে তো জানাজার প্রশ্ন আসবে না, বৌদ্ধ হলে জানাজার প্রশ্ন আসবে না। আমার আল্লাহ বলছেন যারা গোস্তাকে রাসূল তাদের জানাজাও পড়া যাবে না। শুধু সেটা নয়, আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে জিয়ারতের জন্য দাঁড়ানো যাবে না। শুধু দুনিয়াতে সম্পর্ক শেষ করেছেন সেটা নয়। কেন? দেখেন না, মারা যাওয়ার পরে যখন আপনি দাঁড়াবেন তার জানাজার মধ্যে কি দোয়া করবেন? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। দোয়া করবেন না যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও? আমার আল্লাহ আইন জারি করে দিলেন যার অন্তরে নবীর মহব্বত নাই তার জন্য ক্ষমার দোয়া করা যাবে। এখন আপনি ফতোয়া দেন হুজুর মুসলমান তো মারা গেছে, আল্লাহ চাইলে তো মাফ করতে পারে। আরে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে মাফ করা তো দূরের কথা, মাফের দোয়াও করা যাবে না। সালাতুল জানাজা এটা দোয়া। এটা কি? দোয়া। এখানে আমরা দোয়া করি যে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ বলছেন যার অন্তরে নবীর মহব্বত নাই তার মাফের জন্য দোয়া করা যাবে না। এমন কি তাকে কবরে দেওয়ার পর, হুজুর কবরে চলে গেছে তো মরা মানুষ নিয়ে বদনাম করিয়েন না, মরা মানুষ নিয়ে বলিয়েন না। আমার আল্লাহ বলছে এটা মরা যাওয়ার পরেও তার কবরের পাশে জিয়ারত করার জন্য দাঁড়ানো যাবে। এই সংবিধান আল্লাহর, এই সংবিধান কোরআনের। তাদের সাথে আমাদের না আছে দুনিয়াতে সম্পর্ক, না আছে জানাজায় সম্পর্ক, না আছে কবরে সম্পর্ক। এলাকার চোর সে মরে গেলেও জিয়ারত করবেন, কিন্তু ঈমান চোর সে মরে গেলেও জিয়ারত করা যাবে না। এমন কি সূরা কলম, সূরা একটু বলেন না, সূরা নাম্বার 68, সূরা নাম্বার একটু সবাই বলেন, সূরা নাম্বার আয়াত নাম্বার 13, আয়াত নাম্বার 13। কঠিন কথা, খেয়াল করবেন। আমার আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহ বলছেন যারা গুস্তাকে রাসূল মুনাফিক তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন তাদের অবস্থা কেমন। তাদের বায়োডাটা দিচ্ছেন। কোন ডাটা? বায়োডাটা। বায়োডাটার মধ্যে বাবার নাম লেখা থাকে কিনা, মায়ের নাম লেখা থাকে, বাবার নাম লেখা থাকে, পরিচয় লেখা থাকে, ক্যারেক্টার লেখা থাকে। আমার আল্লাহ বায়োডাটা দিচ্ছেন। বায়োডাটার প্রথম শব্দ আমার আল্লাহ বলছেন তারা দুষ্ট এবং নষ্ট। দুষ্ট এবং লাস্টের শব্দ জানিম, বলে তারা তাদের বাবার সন্তান নয়। যারা বুঝদার বুঝেছেন তারা তাদের বাবার সন্তান। কার সন্তান? তার মা থেকে গিয়ে জিজ্ঞেস করেন। গোড়ায় গলত বিদায় রসুলের শানে আঘাত করে, গোড়ায় গলত বিদায় রসুলের ব্যাপারে জবান খুলতে হুঁশিয়ার থাকে না। আমার আল্লাহ বলে দিয়েছেন जो नबी का नहीं वो बाप का नहीं, जो नबी का नहीं वो बाप का नहीं। যে নবীর হইতে পারে নাই সে তার বাবার জন্ম হইতে পারে নাই। এখন একটু খবর নেন, যত বড় বড় গোস্তাকে রাসূল আছে তাদের মাদেরকে যদি জিজ্ঞেস করা যায় দেখবেন তাদের মায়েদের ক্যারেক্টারের মধ্যে সমস্যা আছে। এটা আমার কথা না, কোরআনের কথা। আমি আয়াতও বলেছি, সূরার নামও বলেছি। যদি মনে হয় হুজুর মনে হয় বানিয়ে বলছেন, আজকে যাবেন কোরআন খুলবেন, সূরা কলমের মধ্যে 13 নম্বর আয়াত দেখবেন আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন জানিম, তাদের জন্ম জেনার মাধ্যমে হয়েছে। আল্লাহ আমাদেরকে ওই জেনার জন্ম যারা তাদের থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এইবার মাসআলা নেন, যাদের জন্ম অবৈধভাবে হয় তাদের পিছনে নামাজ পড়া যাবে। এটা কিন্তু বাস্তব মাসালা। ওয়ালাদুজ জানা, জানার মাধ্যমে কোনো সন্তান যদি জন্ম নেয় তার পিছনে ইমামতি শুদ্ধ নয়। একইভাবে গোস্তাকে রাসূলের পিছনেও ইমামতি শুদ্ধ হবে না। সে যদি ইমাম হয় তার পিছনে নামাজ পড়া যাবে না। সে বিবাহ পড়ালে বিবাহ শুদ্ধ হবে না। আপনি বলবেন হুজুর সমাজের মসজিদের ইমাম গোস্তাকে রাসূল কি করব, মসজিদ তো সমাজের। আরে ভাই ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ হচ্ছে না।
ওই মসজিদে আপনি মেয়ের আকদ পড়াবেন, আকদ বিশুদ্ধ হবে না, পুনরায় আক দিতে হবে। আকীদার মধ্যে এই কট্টরতা, এটা সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান। আমার রাসূল এই আয়াত যখন নাযিল হলো, এক গুস্তাখে রাসূল সে তার আম্মার কাছে গিয়ে বলছে, আম্মা, মুহাম্মদকে আমি যতই ঘৃণা করি, মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। সত্য করে বলো, আমি নয়তো গর্দান নিয়ে নেব। সত্য করে বলো, আমার জন্মের ঘটনা কি, আসল রহস্য কি। তার মা বর্ণনা দিচ্ছে, বলে তোমার বাবা একটু উইক ছিল, সেই কারণে আমাদের ঘরের রাখালের সাথে আমার মহাব্বত ছিল। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। একইভাবে কিয়ামত পর্যন্ত যারা রাসূলের শানে আঘাত করবে, তাদের জন্য এই আয়াত, তারা জানিম, তাদের জন্মের কোনো বিশুদ্ধতা নাই। তারা হাদিসের বিশুদ্ধতা দিয়ে কি করবে? তাদের আগে নিজের বিশুদ্ধতা আনতে হবে। তাদের পিছনে নামাজ পড়লে হবে। এখন আপনি বলেন হুজুর জামাত, আরে জামাত লাগবে না, আপনি একা পড়েন। শুধুমাত্র অন্তরে খেয়াল রাখেন, জামাত পড়লে গুস্তাখে রাসূলের পিছনে পড়তে হবে। তাই একাকি পড়েছি, খোদার কসম করে বলছি, আল্লাহ ওই একাকি নামাজের জামাত থেকেও বেশি সওয়াব আতা করবে। জামাত থেকে বেশি সওয়াব দিবে। জামাতেরও দরকার নাই, যদি সুযোগ না থাকে একা পড়ে। আমি এরকম জায়গা যদি দেখি, নিশ্চিত থাকি যে এটা গুস্তাখে রাসূল, আমি ওযু করতে করতে ওয়াক্ত ফেলে দিই, সে সালাম ফিরাই আমার ওযু করা শেষ হয়, এরপর গিয়ে আমি একা নামাজ পড়ি। কিন্তু ইক্তেদাই তো বিহাদাল ইমাম, যে ব্যক্তির অন্তরে রাসূলের মুহাব্বত নাই, সে ইমাম হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই, সে ইমাম হইতেই পারবে না। আল্লাহ আমাদেরকে এই মজবুত ঈমান, আল্লাহ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, এই কথাগুলো যদি আমি কোরআনের হাওয়ালা দেওয়া ছাড়া নিজের মতো করে বলতাম, এতক্ষণে অনেকের ভিতরে এতক্ষণে অনেক চিন্তা ভাবনা চলে আসে। এগুলো কোরআনের কথা। হয়তো অনেক আলেম আছেন, ওনারা উপস্থাপন করতে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন না। কিন্তু আমি যদি কাউকে আল্লাহ রাসূলের শানে আঘাত করার কারণে তার জন্ম নিয়ে কথা বলতাম, আপনারা অনেকেও আমার ব্যাপারে রাগ হয়ে যেত। অথচ আল্লাহ কোরআনের মধ্যে তাদের জন্মের সনদ, বার্থ সার্টিফিকেট, তাদের ওই যে ইউনিয়ন পরিষদ থেকে যেটা নেই, এটা যথেষ্ট না। তাদের বার্থ সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, এটাই যথেষ্ট আমাদের জন্য। তো আমরা যারা এক বাবার সন্তান, আমাদের অন্তরে রাসূলের মুহাব্বত ছাড়া আর কিছু আসার কোনো সুযোগ নাই। এবং দুই বাবার সন্তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হোক আমার আত্মীয়, হোক আমার স্বজন, হোক আমার রিশতেদার, হোক আমার সমাজী, হোক আমার উস্তাদ, হোক আমার পীর, যখনই রাসূলের সাথে সম্পর্ক শেষ, আমাদের সাথেও সম্পর্ক শেষ। আল্লাহ আমাদেরকে এই নীতির উপর অটল থেকে দুনিয়াতে কামিয়াব এবং আখিরাতে কামিয়াব হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।